আসসালামু আলাইকুম। সো আজকে তোমাদেরকে আমরা জাভা স্ক্রিপ্টে কিভাবে ফাংশন লিখতে হয় সেটা শেখাবো, ঠিক আছে? মনোযোগ দাও, আশা করি ক্লাসের মধ্যেই বুঝে যাবা। সো বরাবরের মতো আমরা দুইটা ফাইল খুলে নিয়েছি, একটা জাভা স্ক্রিপ্টের apps.js আর একটা index.html। ওকে, সো ফাংশন, অনেকগুলো কাজ একটা নির্দিষ্ট ফাংশনের মধ্যে আমরা চাইলে করতে পারি। তো ইউজার ডিফাইন্ড ফাংশন এখন কিভাবে লিখে সেটা আমরা একটু যদি দেখাই। তো ধরো আমরা একটা ফাংশন কথাটা লিখে ফাংশন দিলাম এবং তারপরে ফাংশনের নাম দিতে হয়। কি দিতে হয়? ফাংশনের নাম। ফাংশনের নামগুলো ওই আগের মতোই জাভাস্ক্রিপ্টের যেই কিওয়ার্ডগুলো লিখে, অর্থাৎ একটা স্পেস দিয়ে তুমি ধরো আমি দিলাম হচ্ছে কি দেওয়া যায়, ধরো নো আমরা দিয়ে দিলাম হচ্ছে সাম, আমরা দিলাম কি সাম। এবার ফাংশন মানে সামনে প্যারেনথেসিস থাকবে। কি থাকবে? প্যারেনথেসিস মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটকে বলে, ঠিক আছে? আর সেকেন্ড ব্র্যাকেট হলো খালি ব্র্যাকেট। কি? খালি ব্র্যাকেট। সো এই যে এইভাবে আমরা লিখতে পারি, অর্থাৎ সামনে দিয়ে, আর এইটার ভিতরে কোনো কিছু লিখলে সেটাকে প্যারামিটার বলে। কি বলে? প্যারামিটার। তো এইটাও দেখবা কিছুক্ষণ পরে। তো আমি এখানে কোনো একটা কিছু লিখলাম, নাম দিলাম এক্স ইকুয়াল 10 এবং ওয়াই। খুব সহজ মনে হলো, এটা বুঝতে হবে। এরপরে আমরা জেড, আচ্ছা এখানে উপরে আমি এই ফাংশনের মধ্যে নিতে পারি, এগুলোকে আমরা কল করে নিতেছি। দেখা যাচ্ছে বার এক্স কমা ওয়াই কমা জেড, আমরা এই ভেরিয়েবলগুলো উপরে ডিক্লেয়ার করে নিলাম। এখন এখানে যাইয়া আমরা দিয়ে দিলাম এক্স প্লাস ওয়াই, এবং আমি এই মানটাকে ফাংশনের মানগুলোকে যদি আমরা বাহির থেকে ধরতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলো? রিটার্ন করতে হবে। কি করতে হবে? রিটার্ন দিয়ে আমরা দিলাম রিটার্ন জেড, এই কথা লিখে দিবা। এখন এই বাহির থেকে এই ফাংশনটাকে, ফাংশনের নাম কি বলো তো? সাম। এরে যদি আমরা ইয়া করি, কল করি, তাহলে ধরো আমরা ডকুমেন্ট রাইটে যদি দেখাইতে চাই, অথবা ডকুমেন্ট রাইটে দেখাইলাম ডকুমেন্ট ডট রাইট, এখানে যাইয়া আমি ওই যে সাম দিবা, তারপরে একটা ব্র্যাকেট দিবা। এখন যদি আমি এটাকে করি, দেখো এটাকে আমি প্রিন্ট আউট করি, তাহলে তুমি বুঝতে পারবা বিষয়টা। আসছে? তাহলে দেখো আমরা কিন্তু এদিকে পাশাপাশি যদি একটু রাখি, আমরা যদি একটু পাশাপাশি রাখি তাহলে বুঝতে পারবা। তাহলে দেখো এখানে কিন্তু কত সুন্দরভাবে আমাদের এই যে আউটপুটটা কিন্তু চলে আসলো। তাহলে আমরা কি করলাম? এই যে প্যাটার্নটা, স্ক্রিনের দিকে তাকাও। সো একবার খেয়াল করো যে আমরা ফাংশন লিখছি, সে ফাংশনের নাম দিছি, প্যারেন্টেজ দিছি, এইটার মধ্যে যা আমি কোড করব সেটা আমি এই যে জেড দিয়া জেড ভ্যালুটাকে রিটার্ন করেছি। অনেক সময় তুমি রিটার্ন করতে পারবা না, এটা বাইরে যায় তোমার কল করতে হবে। এখন আমি চাচ্ছি যে এই জায়গার থেকে আমি এই এক্স এর মানটা দিয়ে দিব, যখন আমি ডাটা ইনপুট দিব বা ফাংশনকে কল করব, তখন ফাংশনে সাধারণত ওইভাবেই দেয়, এইভাবে কেউ দেয় না, কিন্তু এইভাবেও দেওয়া যায়। এটা বেসিক, এই জন্য আমি তোমাদের দেখাইছি। এখন আমরা কি করব দেখো, আমরা এই যে ডাটাগুলো আছে, অর্থাৎ এক্স এক্স সমান এত বা এটা, এই জিনিসটাকে আমরা কি করব? এখানে একটা প্যারামিটার দিব। কি দিব? একটা প্যারামিটার দিব। এইটা আমরা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আমরা দুইটা সংখ্যা আমি নিজে দিব, যেটা সে অটোমেটিক যোগ করে আমাকে রেজাল্ট দিব। সেটা একসাথে যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছু হতে পারে, যে দুইটাতে করা, যেমন দুইটা সংখ্যায় গুণ করা যায়, দুইটা ভাগ করা যায়, বিয়োগ করা যায়, ঠিক না? এরকম করা যায়। সো আমি এখানে দিলাম যে এক্স কমা ওয়াই, তো এটা আমি দিলাম। দেওয়ার পরে আমি সেই জায়গায় লিখলাম যে
একটা দিলাম, প্রথমে দিলাম মাইনাস, দেখো মাইনাস দিলাম, আচ্ছা আমরা এইরকম করি বাদ দিয়ে মাইনাস, এটা দিয়ে আমরা দিলাম এক্স প্লাস না স্যার এক্স মাইনাস ওয়াই। দেখো এখন আবার আমি বাদ দিয়ে দিলাম এট এইভাবে কিন্তু আমরা করতে পারি, এইভাবে সবই করতে পারে। এখন তুমি এই যে দুইটার ভ্যালু আছে না, এই দুইটা ভ্যালুকে তুমি কনকেট করে দিতে পারো, কনকেট করে রিটার্ন করতে পারো। রিটার্ন করলে যেটা হবে আমি ওই রেজাল্টটা কিন্তু পেয়ে যাব, ওই রেজাল্টটা এই সাইডে পাবো। কিন্তু এই ডাটাগুলো যে আমি দিব বা মান দিব, সেই মানটা দেওয়ার জন্য আমরা আর এই ভেরিয়েবলগুলো কিন্তু তুমি ভিতরেও নিতে পারো, এমন না যে এখানেই নিতে হবে। তো এখন আমি আগে এইটাকে কমেন্ট আউট করে রাখি, একটা একটা করে তোমাদের। ধরো আমি রিটার্ন দিয়ে দিলাম মাইনাস, কি দিলাম মাইনাস। এরপরে আমি যদি এখন এই নিচে যে ফাংশনটারে কল করি, ধরো ডকুমেন্ট রাইট দিয়ে আমি ফাংশনটাকে কল করলাম এবং এই ফাংশনটাকে কল করে আমি দিলাম যে সাম, এই যে দিলাম। এখন ওই যে বলছি প্যারামিটার, ওই ফাংশনের ব্র্যাকেট আর এই যে এইটা, এখানে তুমি যদি ওই প্রথম ভ্যালু যদি দাও মনে করো 50, তারপরে ওখানে কি কমা আছে না, কমা দিয়ে দিবা হচ্ছে ধরো 20, তাহলে অটোমেটিক দাও 50 থেকে 20 গেলে 30 থাকে না। এখানে যদি আরো দুই একটা ভ্যালু দিতে চাও, লাইক যদি জেড দাও, তারপরে আমরা যদি এখানে অন্য আরো সংখ্যা এনে দিই, তাহলে এখানে আর একটা মান দিতে পারো। দেখো এখন আমরা যদি এই জায়গায় দেই, দেখো এই প্যারামিটারটা হয়েছে না, এখন আমি চাইলে এইটার সাথে আর একটা মাইনাস দিয়ে দিতে পারি না, যে মাইনাস জেড। তাহলে দেখো ওই জেড এর যে মানটা অর্থাৎ 20, ওই 20 কি এখানে বিয়োগ হয়ে গেছে না। তার মানে এইভাবে আমি যে কোনো ভ্যালু আমি কিন্তু দিতে পারতাছি। তাই এখানে যেই ভ্যালুটাকে দিব, ওই ভ্যালুটা এখানে যায়, ওইটা আবার এই ভিতরে কাজ করবে। এটা যোগ বিয়োগ গুণ ভাগ যেই ক্ষেত্রে হোক, এটা কিন্তু তুমি করতে পারবা। আচ্ছা, তাহলে ফাংশন কতভাবে আমরা লিখতে পারতাছি। তাহলে এখানে ফাংশনের নামের সিস্টেমটা কি, তুমি প্যারামিটার দিলাও, এই সরি প্যারেন্থেসিস দিলাও, সেখানে প্যারামিটার দিলাও এবং কার্লি ব্র্যাকেটের মধ্যে যে এখানে তুমি লজিক নিতে পারো, যা খুশি তাই নিতে পারো, কোনো অসুবিধা নাই। তুমি যদি মনে করো এই যে রেজাল্ট বের করার জন্য একটা ফাংশন বানালে, সব ফর্মুলা করে এটা দিলেও খালি ওই ফাংশনটা কল করলেও কাজ করবে। তো সেই রকম যদি আমরা একটা ছোট্ট ইয়া দেই এগুলো বাদ দিয়ে, তাহলে তোমাদের মধ্যে একটা রিয়েল ধারণা আসবে এইভাবে করা যায়। তাহলে তো আমরা যদি এইভাবে কেটে দিলাম এটা, সো যেহেতু এটা রেকর্ডে আছে সেই জন্য কেটে দিলাম। এখন তুমি ধরো আমি একটা ফাংশন নিলাম, ফাংশনের নাম দিলাম রেজাল্ট। দেখো এবার দিলাম কি রেজাল্ট, ওকে। সো এটা দিলাম রেজাল্ট। এখন রেজাল্ট দেওয়ার পরে আমি এখানে নিলাম হচ্ছে কি ইফ, আমরা একটা মার্ক নিয়ে নিলাম না, আমরা মার্কগুলো নিব হচ্ছে ডাইনামিক ভাবে। তো এখানে দিলাম হচ্ছে ধরো বাংলা, ইংলিশ, ম্যাথ, কি দিছি, তিনটা সাবজেক্ট দিছি না ভাইয়া। এখন এইটার মধ্যে যে ভার, এখানে দিলাম কি আচ্ছা, আমরা এই জায়গায় এটা না দিলেও হবে, আমরা টোটালটাকে আগে বের করে আলাই নাকি। তো ধরো টোটাল দিয়ে দিলাম বাংলা, আগে দেখি আমাদের টোটাল কাজ করে কিনা। এটা দিলাম, এখন এখানে ডাটাটা দেখি, পরে আমরা হিসাব নিকাশ করব।
তো এটার ভিতরে ইকো করতে পারবো, সাধারণত ইকো করা হয় না, কিন্তু চাইলে তুমি ইকো করতে পারবো ওই ফাংশনের ভিতরেও, ঠিক আছে। তো আমি ডকুমেন্ট রাইট দিলাম। এখন এই জায়গায় দিবা হচ্ছে ওই ফাংশনে ভ্যালু দাও, ধরো 50 দিলাম, কমা 60 দিলাম, কমা। হ্যাঁ, এখন দেখো এখানে যেই ভ্যালুটা আছে, না না এইটার ওইটা বিষয় না, না না এটা না, এটা অন্য একটা কারণ হচ্ছে না, মান ঠিকই আছে কিন্তু আমাদের যোগ হয় নাই। কিসের না দেখাবে দেখাবে দেখি ভেরিয়েবলের কারণে হচ্ছে কিনা। ও আচ্ছা, এখানে ফাংশনের নাম লিখি নাই না, শিট, সো সরি, এখানে ফাংশনের নামটাই লেখা হয় নাই, ঠিক আছে, এই জন্য এটা আমি এখানে ভাবছি যে এটা দিয়েছি। সো এখানে দেখো ফাংশন হচ্ছে কি ছিল, রেজাল্ট, এটা বলবো না, আমি তো অন্যদিকে খেয়াল ছিল। সেই যে দেখো এখানে কিন্তু চলে আসছে, তাহলে আমাদের এই যে দিলাম, তাহলে ও এই যে কে বললো যে কোনটা বুঝবে কিভাবে, তো এই প্রথমটা এই প্রথম প্যারামিটার, দ্বিতীয়টা দ্বিতীয় প্যারামিটার, তৃতীয়টা তৃতীয় প্যারামিটার, তাহলে কি আমি টোটাল পেয়ে গেছি না। এখন এই টোটালের উপর বেস করে এই জায়গায় রিটার্ন না দিলেও কোনো সমস্যা নেই। কা তুমি যদি মনে করো এখানে আমি রেজাল্ট দেখাইতে চাই, দেখো এখন কিন্তু রেজাল্ট আসে নাই, তাহলে তোমার হয় এখানে রিটার্ন করতে হবে না ইকো করতে হবে, ইকো করলে ওই ভেরিয়েবল যেটা রাখবো ওইটারে প্রিন্ট করতে হবে। কিন্তু সাধারণত এখন আমরা টোটাল উপর একটা হিসাব করব, ধরো আমি দিলাম লাস্টের যে রেজাল্ট থাকবে ওইটা আমরা ভ্যালু করব। তা ধরো ইফ দিলাম, ইফ দিয়ে আমরা শুধু পাস ফেলটা বের করি, যে ধরো বাংলা লেস দেন কত 33, তারপর কি और मैथ और আচ্ছা আচ্ছা, এখন এই জায়গায় আমি বললাম কি, দেখো দেখো এখানে বললাম যদি এটা হয় তাহলে আমি এখানে একটা নাম দিলাম, এখানে দিলাম হচ্ছে গ্রেড বার, না চাইলে তুমি উপরে বা যে কোনো এক জায়গায় বার লিখে নিতে পারো, যেই যেই বারগুলো লাগবে, আবার এখানেও দিতে পারো বার গ্রেড। এরপরে এই জায়গার মধ্যে যাইয়া তুমি কি রেজাল্ট দেখাইবা বলো, তাই এখানে দিয়ে দিলাম দেখো এখন এইটা ওকে, মানে দুইটা কোলন পড়ছে, আমরা একটা ডিলে দিয়ে দিই। এখন এই যে যে গ্রেডটা আছে না, এই গ্রেডটারে তুমি কি করবা, এই যে এই জায়গা এসে যদি আমরা রিটার্ন করি, রিটার্ন, আচ্ছা তাও আসে নাই না, আচ্ছা এটা কারণ হচ্ছে একটা ফেল করাই, তাহলে আমরা দেখতে পারবো। ও এই যে পাচ্ছে, যদি আনডিফাইন আছে অন্য কারণে, কিন্তু দেখো এই যে এখানে কিন্তু
এটা আসছে, তা আমরা যদি এইটাকে একটু ভিতরে দেই তো আচ্ছা এটা দিলে হবে। আর আচ্ছা এখানে এই আনডিফাইন অন্য একটা কারণে আছে, আমাদের ফাংশনটাতে এখানে পরবর্তী যে ফাংশনটা আছে ওইটা নিতে হবে। তা তোমাদের এখানে দেখো একটা জিনিস খেয়াল করো যে আমরা এই জায়গায় একটা লজিক নিছি, সেই লজিকটাকে আবার একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, এইভাবেও কিন্তু রাখা যায় যে রাখছি, এবং সেটাকে আমি প্রিন্ট করেছি, একটা ভেরিয়েবল রাখছি, তাকে আবার রিটার্ন করে দিয়েছি। আর যদি তুমি নর্মালি এইভাবেও রাখতাও যে না আমি এই যে ডকুমেন্ট রাইট দরকার নাই কা, আমি হলো স্ট্রিং দিয়ে রাখবো, কি দিব বলো তো এ প্লাস, তাহলে কিন্তু আমাদের এটা সমাধান হয়ে যায়, কারণ ওখানে দুইবার প্রিন্ট হয়ে যাচ্ছে, এই জন্য আনডিফাইন্ড আসছে, বুঝতে পারছো? এখন দেখো আমাদের কিন্তু এই যে এইটা, কারণ আমাদের তো রেজাল্ট দেখাইলে এখন যে কোনো একটা রিটার্ন করতে হলে একটা ভেরিয়েবল লাগবে, এখানে দিতে হবে ভেরিয়েবল। তো এই যে ভেরিয়েবলটাকে উপরে লিখে রাখছি যে এই শর্ত মানলে কি এ প্লাস দেখাবে না ভাইয়া, তাহলে এই গ্রেডটাকে পরে রিটার্ন করছি। এখন এই রিটার্নটা যদি তুমি এখন সব কিছু এই গ্রেডের মধ্যেই জমা রাখতে হবে, তাহলে যখনই এই গ্রেড পাবে ওইটাকে দেখাই দিবে। তাহলে আমরা কিন্তু খুব সহজে একটা এখন যদি তুমি এই যে কাস্টমে যে কোনো একটা সাবজেক্টে দাও, ধরো এটা দিলাম, এখন দেখো ওই যে আনডিফাইন্ড, কারণ আমরা পরের ফর্মুলাগুলো নেই তা এই পরের ফর্মুলা নিতে গেলে তাহলে আবার তোমার ওই যে কি দিতে হবে এলসিফ শিখাইছিলাম না, তাহলে ওই যে দেখো ফাংশন দিয়ে করা এলসিফ দিয়ে তুমি কিন্তু তোমার যে পরবর্তী ওই যে টোটাল মার্ক, অর্থাৎ এই যে তিনটার যে টোটাল মার্ক আছে এই টোটাল ইউজ করতে পারো। এই টোটালটাকে এখানে দিয়ে দিবা যে টোটাল যদি গ্রেটার দেন ইকুয়াল, তিনটা সাবজেক্ট 80 করে কত হবে 240, এটা যদি হয় সেক্ষেত্রে সে রেজাল্ট হিসেবে আমাকে দেখাবে ওই একইভাবে বার গ্রেড ইকুয়াল, এখানে ও আচ্ছা এখানে এ প্লাস দিছে, এখন আমরা এফ দিয়ে দিই নাকি, ওটা তো টেস্ট পারপাস দিয়েছিলাম। সো এখন এই জায়গায় দিয়ে দেবো কি এ প্লাস, রাইট এ প্লাস। এখন এইটাকে আমরা এখানে রিটার্ন গ্রেড। এখন আমরা এখানে যদি এইটা দেখি যে এগুলোকে একটু এ প্লাস করি, দেখো আছে, তাহলে দেখো প্রত্যেকটার মধ্যে যখন ফর্মুলা পাইবে, যখন আনডিভাইড তার মানে ও পায় নাই, কোনোটা কাজ করে নাই কা, তখন কি হবে জি যান ভিতরে বসে। হ্যাঁ সো এখন এখানে বিষয়টা হচ্ছে যে এই জায়গায় আমাদের যেই কটা ফর্মুলা পাবে, এখন দেখো একটু বসতে দাও আপুকে, তো এখানে আমরা যদি দেই তাহলে দেখো এই যে 22 দিছি, এটা কিন্তু ফর্মুলা। আপু ওখানে যে কোনো এক জায়গায় বসে যান, ইয়া এই কি জানি নাম তোমার মার্জানা, হ্যাঁ ও চলবে না, বসেন আগে বসেন, ওখানে বসেন, বসতে দাও। তাহলে আমাদের কি হচ্ছে বলো তো ভাইয়া, তাহলে কি এবার কিন্তু এই জিনিসটা একটা ওয়েল ডেকোরেটেড হচ্ছে, মানে আগে যেরকম ছিল মানে নরমাল ভাবে ইফ দিয়ে তুমি করে ফেলছো, এখন কিন্তু তুমি ধরে এই ফাংশনটা যেই জায়গায় কল করবা, এই যে যেইটা, তাহলে কিন্তু তুমি সেই জায়গায় নিয়ে ড্রপ করতে পারবা, কিন্তু আগে যেইভাবে করছো যত জায়গায় যাবা তত জায়গায় অতগুলো কোড করা লাগবে। জি স্যার, না এখানে যতগুলো আছে সবগুলোর মধ্যেই তো আলাদা আলাদা ভ্যালু, এই জন্য রিটার্ন প্রত্যেকে দিতে হবে, কিন্তু এই জায়গায় তো একবারে ইয়া করতে হবে, ঠিক না? না এখন তুমি আর একটা করতে পারো, সেটা যদি এই যে এই ফাংশনের লাস্ট ব্র্যাকেটে দাও না তাহলে হইবে, তাহলে একবার দিলেই হবে। হ্যাঁ আমার কথা বুঝো নাই? হ্যাঁ হবে। আচ্ছা এটা আমরা শেষ করি আগে, মানে ওইটা আমি না এক না রিটার্ন কাজ এক না, তুমি ডকুমেন্ট এখানে প্রিন্ট করে বললে পরে প্রিন্ট করতে পারবা না, ঠিক আছে? ফাংশনের বাইরে তোমার লাগতে পারে না এই রেজাল্টটা,
তখন যায় প্রিন্ট করলে দেখবা যে ঝামেলা হয়ে যাবে, আনডিফাইন্ড বা এরকম প্রবলেম হবে। আমি কি বুঝাইতে পারছি? আর ও বলতে চাচ্ছে এই যে এইটা দিয়ে, এই যে আমি যদি এখানে যাই, হ্যাঁ এখানে যে এই জায়গার মধ্যে দিবা, এখন দেখো এই যেগুলো জ্বললা হচ্ছে, ঠিক না? তার মানে যে কোনো এক জায়গায় সব রেজাল্ট তো এইটার মধ্যেই যাচ্ছে, এই জন্য কমন নিয়েছি, ঠিক না? হ্যাঁ এখন এই যে দেখছো, তাহলে ওইটা আমি স্টেপ বাই দেখাইতাম, কিন্তু তোমরা আগে প্রশ্ন করলে যে তুমি 50 বার লিখছো, সেটা আমি একবার কিভাবে করে ফেলতে পারি। এখন ওর কোশ্চেন আগে হয়েছে, এই জন্য কোশ্চেন করতে হবে, বুঝছো? ঠিক আছে? হ্যাঁ যেমন লুপ, তুমি যখন লুপ শিখবা, এটা ভিডিও বড় হয়ে যাবে, এই জন্য আমি এটা এরকম করে যে তোমাদের মনে কোশ্চেন জাগবে, কিন্তু তুমি যখন আমি তোমাকে টাইম দিব যে এখন আল্লাহ এই জায়গার মধ্যে কি কি কোশ্চেন রয়েছে তুমি বলো, এই ইয়া থাকবে, তখন করলে জিনিসটা তোমাদের রেকর্ডটা অনেক বেশি হবে। আর যদি বেশি আলোচনা থাকে তখন তুমি ভিডিও স্কিপ করে দেখতে যাইবা, তখন প্রবলেম হবে, বাসায় যা পারবা না। আচ্ছা তাহলে আমরা একটু শেষ করি। তাহলে দেখো এই যে ফাংশনটা রয়েছে, এইভাবে যদি এখন এই ফর্মুলাটাকে যদি আমরা বারবার এই একই জিনিস সব গ্রেডের মধ্যে জমা থাকবে, তাহলে আমরা যদি দেখো এই জিনিসটা, এই যে দেখো 240 রয়েছে, এরপরে বলো, তোমরাই বলো। হ্যাঁ এবং আমরা গোল্ডেনের কথা বলছি, সেটা দিতে হবে কোথায়? সবার উপরে, কারণ কোড হচ্ছে কোথা থেকে ইয়া করে বলো তো? উপর থেকে। তাই সেটা আমরা কততে ইয়া করতে হবে? বাংলা গ্রেটার দেন ইকুয়াল 80, ঠিক না? হ্যাঁ এবং এখানে কোন অপারেটর হবে কে বলতে পারবা? মনে আছে কার? এন্ড না অর? না এন্ড। হ্যাঁ সবগুলো মানতে হবে, একটা হলো হবে না। আর অর মানে যে কোনো একটা মানলেই ওই ভিতরে ঢুকবে, এলসে যাবে না। হ্যাঁ জি 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 এইটাই। তাই দেখো বড় বড় ম্যাথ কিন্তু তোমরা এখন দিচ্ছি দিচ্ছি আমি খেয়াল করছি। ওকে সো এখানে গিয়া এখন কার্লি ব্র্যাকেট দিয়ে তুমি এই জিনিসটাকে হুবহু কি করবা, এবং এখানে লিখে দিবা কি গোল্ডেন। আচ্ছা তো এই যে ব্যাপারগুলো হলো, এখন আমাদের 240 গেল, এটা হবে কত বলো তো ভাইয়া? 210, এরপর 180, এ মাইনাস, তারপর বি, তারপর কি আছে বলো? বলে যাও। 100 কত হয়? ও আচ্ছা দিচ্ছি। এবার সি না, আর 99, 33 করে হলে না, 33 দিবা না? তাহলে সুন্দর করে হয়ে গেছে। দেখো আগের ইয়াটা ফর্মুলা ছিল, ওইটা তুমি সব জায়গায় ই করতে পারতাও না, তো এই জন্য হ্যাঁ। তাহলে এই জায়গাটা আমরা যদি দেখি, এখন আমাদের দেখো এই যে মাইনাস অনুসারে, এখন তুমি এই ফাংশনটাকে ধরে ইনপুটের মধ্যে থেকেও নিতে পারবা রেজাল্ট, তুমি নিজে নিজে এখানে দেখো গোল্ডেন আসছে। তাহলে এখন কি আর কোনো ঝামেলা আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওকে ঠিক আছে। তাহলে এই যে আমাদের ইয়াটা, এটা হলো ফাংশনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ প্রোগ্রাম আমরা ইয়া করলাম। এইটা